সেন্ট্রাল বয়েজের কাছে? আমাদের আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার 4 ছেলে 1 মেয়ে স্যার। 4 ছেলে 1 মেয়ে। 1 মেয়ে। ছেলেরা কি করে? ছেলেরা বিদেশ গেছিল, ওখান থেকে আসে কেউ কেউ ঘর বানছে আর কেউ কেউ বাসা বাড়া আছে রওজনে। নসাই মানে ওরা নিজের ইচ্ছে পক্ষে বেড়ায়। আচ্ছা, নিজে ঠিক লই রাখে। মানে ছেলে মেয়ে কেউ খোঁজ খবর নেয়? খোঁজ খবর নেয় না স্যার। কারণ এইসব মতো রুগীলে একজন গার্ডিয়ান দরকার আছে। হ্যাঁ, গার্ডিয়ান ওর একটু যে অবস্থা যে এখন নিজে গেল লাগে ওর একটু রুগী। এদিকে আসেন, এদিকে। আপনি এখানে হ্যাঁ, এই ওয়ার্ডের দায়িত্বে আছে? অল কোয়ার আছে। অল ওয়ার্ডে? হ্যাঁ। আপনার নাম কি? হাসান। তো কি এনার ছেলে মেয়ে দেখে না? না না না, কেউ আসেনি কোনোদিন দেখি না। আরে এখন না তো অনেকবার। ও অনেকবার আমি নিজে গিয়ে এখন স্যার বাড়ি গেছে, উনি তাড়াতাড়ি গ্যাসে নিয়ে দিছি বেশিক্ষণ দিতে পারিনি, ওখানে মশা কামড়া আসি গেছে যেন স্যার। ও আচ্ছা আচ্ছা। স্যার আসলে শেষ বয়সের ছেলে মেয়ে না দেখলে কি একটা করুণ পরিণতি। স্যার তো যাই হোক, আপনার জন্য দোয়া করি, ঠিক আছে? আপনি দ্রুত সুস্থ হন। কালকে ওইখানে যাবো, আমি এগুলো নিয়ে কালকে কেন করে উঠবো, ওইখানে লোকে দেখা দিচ্ছে। আচ্ছা। সেন্টার পয়েন্ট দেখা ছিল। সেন্ট্রাল বয়েজের কাছে? হ্যাঁ, স্যার। আচ্ছা, তো আপনি অভিযোগ করেন। আপনার ওখানে না হলে আপনি থানায় আসবেন, থানায় অভিযোগ করবেন, আমরা ব্যবস্থা নিব, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা কারণ হলো এই পিতা মাতাকে যদি ভরণ পোষণ দেখাশোনা যদি না করে, এজন্য আপনি মামলা পর্যন্ত করতে পারবেন। আপনি চাইলে মামলাও করতে পারবেন, বুঝছেন? আমি সাইডটা স্যার। আপনি আপনার ছেলের বিরুদ্ধে মেয়ের বিরুদ্ধে মামলাও করতে পারবেন যদি আপনার ছেলে মেয়ে কেউ আপনাকে না দেখে, আপনার খোঁজ খবর না নেয়, ভরণ পোষণ যদি না নেয়, তাহলে আপনি মামলাও করতে পারবেন। তিনটে স্যার একটা বিদেশ পাঠাইছি, আর এগুলো কি এমনি গেছে আমার অবশ্যই অবশ্যই গেছে। আচ্ছা, আপনি আমাদের সেন্ট্রাল বয়েজের কাছে একটা অভিযোগ করেন, যেহেতু আপনি এখানে করতে চাইছেন। আমাদের এমপি মহোদয়ের ছেলে ফারাজ করিম, উনি খুবই ভালো মানুষ, ওনার কাছে কমপ্লেন করলে আপনার সমস্যাটা সমাধান হবে আশা করি, ঠিক আছে? তারপর আমাদের যদি পুলিশের হেল্প প্রয়োজন হয়, আপনি থানায় আসবেন, যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব, ঠিক আছে? তাহলে এখানে আপনাকে কেউ দেখতে আসে নাই না? আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওই আপনার জন্য সামান্য খাবার ইয়া দিছো? ঠিক আছে, সমস্যা নাই, দোয়া রাখবেন আমাদের জন্য, আমরা আপনার জন্য দোয়া করি, ঠিক আছে? ঠিক আছে, আপনি সুস্থ হন দ্রুত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা তুলে ধরছি সেটা হচ্ছে যে কতটা নিষ্ঠুর হলে সন্তান, কতটা নিষ্ঠুর হলে তার বাবা মার খোঁজ খবর নেয় না। এখানে একজন ব্যক্তির সাথে আমি কথা বলছি, সম্পূর্ণ আপনারা এখানে হয়তো বুঝতে পারছেন যে তার খোঁজ খবর কোনো ছেলে বা মেয়ে কেউই নিচ্ছে না। তো তিনি কতটা অসহায়। তো আসলে আমার পরামর্শ বা অনুরোধ থাকবে একটাই, যে যাদের পিতামাতা বেঁচে আছে অবশ্যই পিতামাতার সেবা যত্ন করবেন, খোঁজ খবর নেবেন। এটা আপনার হচ্ছে দায়িত্ব। যখন আমরা ছোট ছিলাম তখন আমাদেরকে যেভাবে লালন পালন করে আমাদেরকে বড় করছে, আজকে আমরা বড় হওয়ার পরে আমরা সেই বাবা মাকে ভুলে যাচ্ছি, বাবা মার খোঁজ খবর নিচ্ছি না। তো যাই হোক, আমি এটাই বলবো যে বাবা মার খোঁজ খবর নেন। আপনার বাবা মা যদি আপনাকে অভিশাপ দেয়, এই অভিশাপটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সাথে সাথে। তো বাবা মাকে কষ্ট দিবেন না, বাবা মার সেবা যত্ন করবেন, খোঁজ খবর রাখবেন। আসলে পৃথিবীতে একটা জিনিস মনে রাখবেন যে আসমান আর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ যদি দোয়া থাকে সেটা হচ্ছে বাবা মার দোয়া। বাবা মা যদি আপনার জন্য দোয়া করে, সেটা আল্লাহর দরবারে সহজেই কবুল হয়ে যায়। তো আপনি যদি আপনার বাবা মার ভরণ পোষণ না দেন, খোঁজ খবর না নেন, এটা কিন্তু আপনার বাবা মা চাইলে মামলাও করতে পারবে। তো আমি চাচ্ছি যে আমার রিকোয়েস্ট থাকবে, আমার অনুরোধ থাকবে, আপনারা যাদের বাবা মা বেঁচে আছে অবশ্যই অবশ্যই বাবা মার সেবা যত্ন করবেন। বাবা মা চলে গেলে তখন আফসোস করবেন। আসলে বাবা মা যে কী জিনিস যাদের নাই তারাই শুধু বুঝে যে বাবা মা কী একটা সম্পদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে এটাই বলবো, বাবা মার জন্য সেবা যত্ন করবেন, দোয়া করবেন, খোঁজ খবর নেবেন। ধন্যবাদ।